নমস্কার বন্ধুরা, কিচেন ডিলাইটে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি মুড়ি ঘন্ট। এই মুড়ি ঘন্ট বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ভেজে রাখা আলু, টমেটো কুচি, 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল এবং আদা, রসুন ও শুকনো লঙ্কা বাটা। এবার রুই মাছের মাথাতে খুব ভালোভাবে নুন ও হলুদ মাখিয়ে নিয়ে এবার গরম তেলে দিয়ে ভালোভাবে ভেজে এগুলোকে একটু ভেঙে নেব। এরপর সেই তেলেই তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। এরপরে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলি এর মধ্যে দিয়ে একটু লাল লাল হলে এর মধ্যে আদা, রসুন ও শুকনো লঙ্কার পেস্টটি দিয়ে দেব। এরপর দিয়ে দেব টমেটো কুচি। এরপর দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এখানে আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। হলুদ ও জিরের গুঁড়ো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও মাছের মাথাটি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রকারে বলতে পারেন ভালোভাবে কষে নেব। এরপরে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটি। এখানে গোবিন্দভোগ চালটি আমি 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব জল। আপনারা মেজারমেন্টটা একটু খেয়াল করবেন। যে কাপের আমি 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ জল এখানে আমি ব্যবহার করেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কাগুলি দিয়ে এবার একটা ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। এরপর ঢাকনা খুলে সামান্য লবণ দিয়েছি। আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট পর্যন্ত এটাকে কুক করে নিতে হবে। তারপর আপনারা দেখতেই পাবেন এখানে জলটা পুরোপুরিভাবে সোপ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন চিনি, 1 চামচ গরম মশলা এবং সামান্য ঘি। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।